আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মেয়ে মানুষের কত বিদ্যের দরকার শুনি? ছেলে বিয়ে তাকে লেখাপড়া করাতে পারলেই তো হলো। বেশি বড় বড় ডাক্তার হবো দেখো না, শখ কম নয়। বিষ নেই তার কুলোপনা চক্কর। আরে বাবা, ডাক্তার হতে গেলে কত টাকা লাগে সে খেয়াল আছে? তোমার সে টাকা দেওয়ার ক্ষমতা আছে, ট্যাকের জোর? আর তোমার বর, তার তো একটি পয়সা দেবার মুরত নেই কো। আর ওনাকে ডাক্তার হতে না দিলে উনি কি আমাকে হুমকি দিয়েছেন? ওরে বাবা, ভালো বউ হবে না, ভালো বউ হবে না। কি ভেবেছে নাকি ডাক্তার হওয়া কি ছেলের হাতের মোয়া, নাকি হাত ঘোরালুম আর মোয়া তৈরি হয়ে গেল? মা, তুমি অমনি করে কেন বলছো গো? ডাক্তার হতে চাওয়ার ইচ্ছেটা কি ভুল? মা, লাজু ভালো রেজাল্ট করেছে, সে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, আর একটু চেষ্টা করবে না? তুমি আর কাকে দেখেছো বলো দেখি এমন রেজাল্ট করতে? এই গ্রাম থেকে কটা ছেলে মেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পায়, শুধুমাত্র কটা টাকার জন্য পড়াটা আটকে গেলে খারাপ হবে না বুঝি? ও বাবা, শোনো ছেলের কথা। আরে বাবা, ওইটুকু টাকা মানে? ওইটুকু টাকা কি তোর নিজের ক্ষমতা আছে? একটা কানা করি তো পকেটে নেই। তা এত বুড়ি ফুটছে কোত্থেকে শুনি? ওকে ডাক্তারি পড়াবে। আর শোনো, অমন কাউকে আমার দেখে কাজও নেই। হ্যাঁ, যারা ওই ঘর কন্যা ফেলে ডাক্তারি পড়বে বলে ছুটে বেড়াচ্ছে, রাহুল গ্রামের সাধারণ ঘরের মানুষ। আমরা ছেলের বিয়ে দিই কেন? ঘরে বউ আনবো বলে। ডাক্তার মোক্তার আমরা চাই নে কো। আর শুধু তোকেও একটা কথা কই, তুই কি চিরটা জীবন এরকম মুকুই থেকে যাবি? এরকম হাওড়া মুকু? তোর বউ একটা পাস দিয়েছে। হ্যাঁ, তো বউ পাস দিয়েছে বলে উনি একেবারে গোটা গ্রামে নেচে নেচে লাফিয়ে বেড়াচ্ছে, এমন ঢাক পেটাচ্ছে মনে হচ্ছে যেন উনি পাসটা দিয়ে দিয়েছেন। সত্যি বাবা, অনেক দেখেছি, অনেক ছেলে দেখেছি যারা বউয়ের আঁচল ধরে ঘোরে, কিন্তু তোর মতন এরকম দুটো বেশরম আমি দেখিনি কো। দেখনি তো দেখনি, আর কার বউয়ের এমন গুণ তুমি দেখেছো বলো দেখি? আর তুমি আমাকে মুক্কু কেন বলছো? আমি কি মুক্কুমি করেছি? হ্যাঁ, ভাই ভাই ভাই, একদম মুখে মুখে চোপা করবি না। কি মুখুমি করেছি মানে? এই দাঁড়া, দুদিন হলো বাড়িতে এসেছে, না এসেছে একেবারে ছেলের লায়ক হয়ে গেছে না? তোকে মুক্কু বলবো না তো কাকে বলবো শুনি? ডাক্তারি পড়বে বউ, ডাক্তারি পড়বে, ডাক্তারি পড়বে করে একেবারে লাফাচ্ছে। এটাই তো মুখ্যমির কাজ। আগু পিছু না ভেবে সব কেন করছিস? এই, তোর বউ যে ডাক্তারি পড়বে, ডাক্তারি পড়তে হলে তাকে কলকাতায় যেতে হবে না? কোথায় পড়বে? কলকাতায় তো। সেখানে গিয়ে কোথায় থাকবে শুনি? কোথায়? আবার ওই তাদের বাড়িতে উঠবে? আমি কলকাতায় গিয়ে হোস্টেলে থাকবো, মেয়েদের হোস্টেলে, ওর বাড়িতে না। বাবা, শোন শোন, তোর বউয়ের পতাকা না, ওরা কি কলকাতার মতো শহরে একা থাক? বুঝেছিস? বুঝেছিস? ও মেয়ের মতলবখানা বুঝেছিস? কলকাতা শহরে একলা থাকবে। বুঝবি কি করে? তোর তো বোঝার ক্ষমতা নেই, তুই তো অস্ত একটা গাধা রে। কলকাতা শহরে মেয়েরা একলা থাকলে কত কিছু ঘটে যায়, কিচ্ছু জানিস না? যা বাবা যা, গ্রামে গিয়ে কার থেকে জেনে আয়, তখন দেখবি তোর হুঁশ ফিরবে। আমি বলছি শুধু ওই মেয়েটা না একা একা কলকাতায় থাকলে একেবারে উচ্ছন্নে চলে যাবে। আমার পতাকাটা মিলিয়ে নিস। ক্লাসের ছেলে মেয়ে না বন্ধু বন্ধু হয়, গলা জড়াজড়ি করে ঘোরে, কারোর প্রতিও একটু আকৃষ্ট হতেই পারে, কারোর প্রতি টান ওর জন্মে যেতেই পারে।
যা যা হয় ওকে নে, তা লাজুর সাথে কেন হবে? লাজু কি বোকা হাবা মেয়ে নাকি? লাজুর যখন ডাক্তারি পড়ার মন হয়েছে তো ডাক্তারি পড়বে। দরকারে আমি বাড়ির কাগজ বাঁধা রেখে। ওরে বেটা, সাহস তো কম নয়। বউয়ের শখ পূরণ করতে তুই বাপ ঠাকুরদের ভিটে মাটি বাঁধা দিবি? হ্যাঁ মা! কি করছো তুমি? দাদাকে ঠিক করে খেতে পর্যন্ত দিলে না, শুধু শুধু অশান্তি করছো কেন বলো তো? আমি অশান্তি করছি না, শুধু শুধু আমি অশান্তি করছি? এখন তোমার ছোট বৌদি খুব প্রিয় হয়েছে বুঝি? দেখে নিস, যা মেয়ে মানুষ না আমাদের একেবারে ভিটে মাটি ছাড়া করার মতলব করছে। পাচ্ছিস না? পাচ্ছিস না? তোর দাদার মাথা এইসব বদ বুদ্ধিকে ঢোকাচ্ছে। মা, আপনি মাথা ঠান্ডা করুন। ভাইও তো চিন্তা করছে, তাই কি বলতে কি বলে ফেলেছে। শোনো সুদেব, কান খুলে শুনে রাখো, বাড়ির কাগজ বাঁধা রাখার কথা মাথাতেও আনবে না। সকলকে তুমি ভিজে মাটি ছাড়া করার মতলব করেছো না? সেইটা যদি করে থাকো না, তাহলে তোমার বউকে আমি আবার দূর করে দেবো। যদি না চাও তাহলে আমি যা বলছি তা মেনে নাও। যা হয়েছে ভালো হয়েছে। বাড়ির বউ বাড়িতে এসেছে সংসার করবে, ঘর কন্যা করবে, তা না লেখাপড়া লেখাপড়া লেখাপড়া। আরে লেখাপড়া করবে, এই গ্রামের কলেজে থেকে যতটা হয় ততটা করবে। মেয়ে মানুষের কত বিদ্যের দরকার শুনি? ছেলে বিয়ে তাকে লেখাপড়া করাতে পারলেই তো হলো। গ্রামের লোক ও ডাক্তার হবে করে লাফাচ্ছে, আর উনি দেখো উনি তাতে তাল মেলাচ্ছেন। উনি চাঙলের তৃতীয় সন্তানের মতো নিজেও নেচে চলেছে। আরে বাবা, আমি যেটা বলছি সেটা মাথায় রাখ। যা হয়েছে সেটা মেনে নে, নিজের বউকে মন দিয়ে সংসার করতে বল। সেটা যদি না করে না, তবে এবারে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না।